এই দুনিয়াটা কিছু মোহ আছে, এই দুনিয়ার কিছু আকর্ষণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য ৬টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। কয়টা? ৬টা জিনিসকে। এক নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষে আকর্ষণ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই আকর্ষণ না থাকলে কি পৃথিবীতে মানব সন্তান আসবে নাকি? আকর্ষণ থাকতে হবে। পুরুষের জন্য স্ত্রী পাগল হবে, স্ত্রীর জন্য স্বামী পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পাগল হতে জায়েজ বলেছেন। স্বামীর জন্য বউ পাগল, বউয়ের জন্য স্বামী পাগল হবে, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যের বউ না নিজের বউ? দেখছেন অন্যের বউ কইছে, অন্যের বউ, অন্যের বউয়ের জন্য পাগল হওয়া যাবে না। আজকে বিয়ে বেশি না পরকীয়া বেশি? বলেন বলেন বলেন। পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে কেন? এই পরকীয়াগুলো বাড়ার পিছনে কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো কলকাতার কিছু সিরিয়াল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সিরিয়াল সব শেষ করে দিয়েছে। এই সমস্ত সিরিয়ালগুলো দেখা যাবে না মায়েরা। নোংরামিগুলো বাদ দিয়ে দেন। মোবাইলে অযথা কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে যাবেন না, পরনারীর সঙ্গে কথা বলতে যাবেন না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো কিছু করা যাবে না। মিস কল মারে, আবার কয় হুজুর মিস কল এই জন্য মানে কোরআন শরীফে মিস কল আসছে কোথায়? ফামাই ইয়ামাল মিস কল, যখন নাউজুবিল্লাহ। এই নোংরামিগুলো করা যাবে না। সব নোংরামি বাদ দিতে হবে। যারা ভালো থাকতে চায় আজকে তাদেরকে ভালো থাকতে দেয় না, আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আপনি ভালো মানুষ, আপনাকে ভালো থাকতে দিতে চায় না। বোরকা পড়তে চান, বোরকা পড়তে দেয় না। ভার্সিটির টিচার পর্যন্ত বলতেছে কোনো ভার্সিটির ছাত্রী ইউনিভার্সিটি ঢুকতে গেলে বোরকা পরে ঢুকতে পারবে না। শর্ত কি? না বোরকা ছাড়া আসতে হবে। কেন? মেয়ে ছাত্রী হলো মেয়েদের মতো। ছাত্রী যদি মেয়ের মতো হয়, ছাত্রী আবার পাত্রী হয় কেন তোদের? ঠিক কিনা? শিক্ষক ছাত্রীকে বিয়ে করা এটা কি মানে স্বতন্ত্র ঘটনা, নরমাল ঘটনা? নরমাল, সাধারণ ঘটনা। সোনাতলায় এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ছাত্র কি বলে, শিক্ষক ছাত্রীকে বিয়ে করে নিয়েছে, জায়েজ তো, হতেই পারে, বিয়ে হতেও পারে। কিন্তু ছাত্রী মেয়ের মতো আপনি এই অজুহাত দিয়ে আপনি বোরকা পরার মতো এই ফরজ হুকুমকে আপনি নিষিদ্ধ করবেন। আপনি শিক্ষক নামের কলঙ্ক। আপনি আল্লাহর নির্দিষ্ট আয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, নারীরা ইসলামে যে অধিকার পেয়েছে, এরকম অধিকার পৃথিবীর কোথাও মেয়েরা পাবে না। ইসলাম নারীকে বানিয়েছে রানী। কি বানিয়েছে? রানী কি কাজ করে খায় না বসে বসে খায়? আসতে কয়, রানী কি করে খায়? বসে বসে খায়। মেয়েরা বসে বসে খায়। ইসলামে অধিকার দিয়েছে। হয়তো মায়েরা ভাবতেছে হুজুর আপনি আবার কি ওয়াজ শুরু করলেন? হ্যাঁ, বাস্তব তাই। কামাই করার দায়িত্ব স্বামীর না স্ত্রীর? বলেন, কামাই করার দায়িত্ব কার? স্ত্রীর যদি কোটি কোটি টাকার সম্পদও থাকে, স্ত্রী যদি স্বামীর জন্য খরচ না করে কোনো গুনাহ হবে? আসতে বলবেন না, গুনাহ হবে? স্বামীর মানে স্বামীর কি হবে? গুনাহ হবে। দেখা তার জন্য ফরজ। দেখা তার জন্য কি ফরজ। মেয়ের, নারীর সম্পদের কোনো ক্ষয় নাই, কোনো খরচ নাই। সমস্ত চাকরের দায়িত্ব পালন করে হলো পুরুষ। পুরুষরা হলো চাকর আর মেয়েরা হলো রানীর মর্যাদায়। পুরুষরা সারাদিন চাকরি করে, চাকরগিরি খেটে গোলামি করে এসে স্বামী স্ত্রীর মুখে খাবার জুটায় দেয়। মেয়েরা হলো রানী। কিন্তু মেয়েরা বললো না, পুরুষ যদি হয় চাকর, আমরা হব চাকরানী। কি হব আমরা? চাকরানী। হন আপনি, কিন্তু আপনাকে পর্দা ছাড়া না পর্দা সহ? পর্দা ছাড়া না পর্দা সহ? পর্দা সহ। আজকে পর্দার কোনো পরিবেশ নাই, পরিবারে পর্দা নাই। দুলাভাইয়ের সামনে শালি দেখা করে, এমন শালি তো কি আছে?
দুলাভাইয়ের সঙ্গে শালি দেখা করে না এমন শালিকে খুঁজে পাওয়া যায় খুব কম। দুলাভাইয়ের সঙ্গে শালির সম্পর্ক খারাপ না ভালো? দেখা করে কি দেখা করে না? দেখা করে। দুলাভাইও কম না, শালিও কম না। দুলাভাই কয় শালি ওঠ হুন্ডাই তোলে। শালি মনে মনে চিন্তা করে আমার দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগালে কেমন হয়, একটু দূরেই বসে, একটু গ্যাপ দূরত্ব বজায় রেখে বসে, মাঝখানে ফাঁকা রেখে বসে, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। সামনে যা দুলাভাই এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ আছে না নাই? গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে না। পর্দা 16 আনা করতে হবে। অনেক মা এসেছেন, তাদেরকেও আমি লক্ষ্য করে কথা বলছি। আমরা হারতে চাই না জিততে চাই? আসতে বলবেন, হারতে চাই না জিততে চাই? কিন্তু এই মাহফিল আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। এত রাতে মানুষ বসে বসে ওয়াজ শোনে, এটা রেকর্ড খুবই কম। সোনাতলা এই রেকর্ডকে তারা জারি রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু এলাকার শ্রোতাগুলো ওই যে টাকি মাছের মতো যেটা ভত্তা খায়, ওটাকে যদি আপনি ওজন করার জন্য যদি কোনো পাত্রে তোলেন আর ওজন করতে না যদি 1 মিনিট দেরি করেন, জীবনে ওজন করা যাবে না, খালি নড়ে। কিছু শ্রোতা আছে এরকম কিছু কিছু এলাকার, কিন্তু এই সমস্ত শ্রোতার সঙ্গে আমি রাসূলুল্লাহর সাহাবীদের কিছু মিল খুঁজে পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে কোনো কালেকশন নাই, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল কমিটি বলেছে আমরা মেহমান করে লোকজনদেরকে দাওয়াত দিয়েছি, আমরা তাদের পকেট থেকে টাকা নেবো কেন? ঠিক না, মাঝে মাঝে দেওয়া লাগে, খালি ঠিকক্ষণ কেন দেওয়া লাগে। তবে হ্যাঁ, তাদের আইডিয়া ভালো, এটা ভালো। তাদের আইডিয়া কি খারাপ না? ভালো, ভালো, এটা উত্তম, ভালো। তারা নিজেরাই কভার করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের ম্যাক্সিমাম মাহফিল গুলো ওয়াজ হয় 2 ঘন্টা, কালেকশন হয় 9 ঘন্টায়। আছে কিনা বলেন? আছে। 9 ঘন্টাও কালেকশনের ওয়াজ শোনার পর ওয়াজ শোনার কোনো এনার্জি থাকে? থাকে না। এই জন্য মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যায়। আমি আজকের এই মাহফিল কমিটিকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এই মাহফিল প্রত্যেক বছর হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হারতে চাই না জিততে চাই? জেতার জন্য 3টা কাজ করব। কয়টা কাজ করব আমরা? বলেন কয়টা কাজ? আমার ভাইরা 3টা কাজ আমরা করব। সেই 3টা কাজ কি? فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। 1 নম্বর হলো তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। কার উপরে? বলেন আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। ঈমান আনবা, আবার দুনিয়ার আইন মানবে। তোমার ঈমান আনা হয় নাই। ঈমান আনবে, দুনিয়ার দল করবে, তোমার ঈমান আনা হয় নাই। কাফের মুশরিক শুধু সম্প্রদায়ের কোনো নাম নয়, অনেক মুসলিম নামধারী কাফের মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে শুধু নামাজে মানবা, রাসূলকে শুধু রোজায় মানবা, রাসূলকে শুধু দাড়িতে মানবা, রাসূলকে শুধু মিসওয়াকে মানবা, রাসূলকে দাঁত ভাঙ্গায় মানবা না, রাজনীতিতে মানবা না, রাষ্ট্রপতিতে মানবা না। তুমি ভণ্ড, তুমি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়। ইসলাম এমনি এমনি আসে নাই। দিন কায়েমের জন্য রাসূলের শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে। বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। আমি যদি ভাবি শুধু কয়েকটা ঠাকটুক সিজদা মেরে তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাব, এত সস্তা নয়। জান্নাত পেতে হলে জান মান আল্লাহর পথে কুরবান করে আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নিতে হবে মুসলমান। সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়েন, উত্তর খুঁজে পেয়ে যাবেন। আমার আয়াত বলবো, কোন সময় তো নেই, শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে যদি জিততে চাই 3টা কাজ করব। 1 নম্বর হলো ফ্রেশ ঈমান। 1 নম্বর কি ঈমান বলেন? কি ঈমান বলেন? তাহলে ফ্রেশ ছাড়া ভেজাল ঈমানও আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, এরকম তো লোক সোনাতলায় নাই। এই সময় কেউ উঠবেন না, যদি ওঠেন ভাববো ওটাই সুদ খায়। আমি কেবল লাইনে আসতেছে, কিন্তু সুদের কারবারে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সুদ এসেছে শয়তান থেকে। সুদ আসছে কার থেকে? শয়তান থেকে। আর যাকাত এসেছে কার থেকে?
আল্লাহ থেকে। আমরা সুদকে না বলবো, যাকাতকে হ্যাঁ বলবো। যাকাত আছে যেখানে বরকত আছে সেখানে, আর সুদ আছে যেখানে জাহান্নাম সেখানে। সুদের মহড়া চলছে আজ। সুদের ধারে পাশে যাওয়া যাবে না, সুদের অঙ্ক কষা যাবে না, সুদের কোনো কারবারে যাওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, এই সুদ আপনি কখনো ওয়াজ করে বন্ধ করতে পারবেন না। যুগের পর যুগ ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে। আগের চাইতে আজকের এই দুনিয়ায় আমার বাংলাদেশে মসজিদ কমছে না বাড়ছে? আচ্ছা, মাদ্রাসা কমছে না বাড়ছে? আলেম উলামা কমছে না বাড়ছে? হাজী সাহেব বাড়ছে না কমছে? আলেম উলামা কমছে না বাড়ছে? মসজিদ বাড়লো, টুপিওয়ালা বাড়লো, হাজি বাড়লো, আলেম বাড়লো, হাফেজ বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো। সুদ মনে হয় কমে গেছে? বলেন, কমছে না বাড়ছে? এটাও বাড়ছে। জেনার পরিমাণ কমছে না বাড়ছে? তো জেনাও বাড়লো, সুদও বাড়লো, আকাম কুকামও বাড়লো, সব কিছু বেড়ে গেল, মসজিদ বাড়লো। এখান থেকে প্রমাণ হলো, শুধু মসজিদ বানালেই সমাজ থেকে সুদ বন্ধ হবে না, ওয়াজ মাহফিল করলেই সমাজ থেকে সুদ বন্ধ হবে না। সুদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে মুসলমান, ঠিক কিনা? এই কথা বললে আমরা দোষী হয়ে যাই। বলে, হুজুর ওইদিকে ঘোরেন কেন? দেশ চালাবো আমরা, খাবো মদ আমরা, আপনারা দোয়া করে দিবেন। ওরা মদ খাবে, আমরা দোয়া করবো। আমার দেশে আবার এরকম পিসাবও আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়। হুজুর যা বলে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। এরকম কিছু বদমাইশ আছে না নয়? মদের ফ্যাক্টরিতে দোয়া করে। সিনেমা সেন্সর বোর্ড অনুমতি দিয়েছে, সিনেমা রিলিজ হবে। প্রযোজক দাওয়াত দিয়েছে হুজুরকে, হুজুর একটু দোয়া করেন এই সিনেমা যেন চলে। দোয়া করে, আল্লাহ এই সিনেমার কলা কুশলী সহ যারা যারা কাজ করেছে ওদেরকে কবুল করো। এবং এই দোয়া করে যে, আল্লাহ এই সিনেমা যেন সফল সিনেমা হয়, ব্যবসা সফল হয়, এই কামনা তোমার কাছে। দেখেন, চিন্তা করেন, দোয়ার সাইজ দেখছেন। আবার হজেও যায়, আকাম কুকাম করে হজে যায়। হজে গিয়ে আবার লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরা এসেছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওমরা শেষ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আমার কথা কি বুঝতেছেন? মানে ফাইজলামির তো একটা মাত্রা আছে। মেয়ে নাচে, মেয়ে কি করে? নাচে, বাপ দোয়া চায়। মেয়ে নাচে মঞ্চে, আর বাপ হাতের তালি মারে। থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেদব বাপদের, ঠিক কিনা? তোমার মেয়েকে তুমি ভাইরাস বানাচ্ছ সমাজের জন্য। নাচ শিখায়, গান শিখায়, আবার বলে, প্রিয় ভাইরা আমার মেয়ের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, খুব নাচে, দেখছেন? মাশাআল্লাহ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এই সমস্ত পিতা নামের কলঙ্ক, এগুলো বেয়াদব। সমাজে কিছু এরকম বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন পিতা আমরা হব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পিতা হব আদর্শ পিতা। কি পিতা বলেন? আদর্শ পিতা হব। অনেক কথা রয়ে গেছে আমার। এক নাম্বার হলো, ঈমান আনবো কার উপরে? দেখে না, না দেখে। আসতে বলে, দেখে না, না দেখে। দেখতে পারবেন নাকি দুনিয়াতে? একজন নবী দেখতে গিয়ে শীত হয়ে পড়ছিলেন, সেই নবীর নাম কি বলেন? এত তাড়াতাড়ি বললেন, বাড়ি কি আশেপাশে নাকি?